বছরের পর বছর ধরে রাশিয়া এবং সিরিয়া ছিল একে অপরের প্রধান সামরিক সহযোগী। ক্ষমতাচ্যুত আসাদ সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে রাশিয়া। 2015 সালে বিদ্রোহীদের চাপের মুখে সিরিয়ার শাসন টিকিয়ে রাখতে রাশিয়া সামরিক হস্তক্ষেপ পর্যন্ত করেছিল এবং বাশার আল আসাদের শাসনকেও টিকিয়েও রেখেছিল। বিনিময়ে রাশিয়াও পেয়েছে সুবিধা। দেশটি সিরিয়ায় 49 বছরের জন্য 2টি প্রধান সামরিক ঘাঁটি স্থাপন করে। এর মধ্যে একটি তার্তৌসে নৌঘাঁটি এবং অন্যটি লাতাকিয়ায় হামেইমিম বিমান ঘাঁটি, যেগুলো রাশিয়াকে ভূমধ্যসাগরীয় উপকূলে শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। কিন্তু এই সবই এখন অতীত। বিবিসির প্রতিবেদনে বলা হয়, 7 বছর ধরেই সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া থেকে যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও অস্ত্রসহ বিশাল সামরিক সহায়তা পেয়ে আসছে সিরিয়া। সিরিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায় 320টি অস্ত্র পরীক্ষা করেছে রাশিয়ার সেনাবাহিনী, যার মধ্যে ছিল বিমান, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আধুনিক যুদ্ধ সরঞ্জাম। আসাদ পরিবারকে সমর্থন দিয়ে রাশিয়া শুধু সিরিয়াতেই তাদের উপস্থিতি সীমাবদ্ধ রাখেনি। তারা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লিবিয়া, মালি ও বুরকিনা ফাসোতে নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এর মধ্যে রাশিয়া তার সামরিক এবং কূটনৈতিক শক্তিকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রসারিত করেছে। বাশার আল আসাদের আগে প্রায় 30 বছর সিরিয়া শাসন করেছিলেন তার বাবা প্রয়াত হাফিজ আল আসাদ। রাশিয়ার সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ, কিন্তু বিদ্রোহীদের সশস্ত্র আক্রমণের মুখে বাশার আল আসাদের পতন হয়। সিরিয়ার জনগণের মনোভাব রাশিয়ার প্রতি নেতিবাচক হয়ে উঠেছে। দামেস্কের 6 মাইল উত্তর পূর্বে অবস্থিত ডৌমা সহ সিরিয়ার অধিকাংশ এলাকা যেখানে রাশিয়ার উপস্থিতি ছিল, সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ডৌমার বিদ্রোহী নেতা আহমেদ তাহা, যিনি একসময় ব্যবসায়ী ছিলেন, রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রাশিয়া ডৌমাতে এমন অনেক অপরাধ করেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। 2016 সালে রাশিয়া এবং সিরিয়ার বাহিনী ঘন বসতিপূর্ণ পূর্ব আলেপ্পোতে ভয়াবহ বিমান হামলা চালায়, যার ফলে শত শত মানুষের মৃত্যু এবং অসংখ্য হাসপাতাল, স্কুল এবং বাজার ধ্বংস হয়ে যায়। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো রাশিয়া ও সিরিয়ার বাহিনীকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করে। বিশেষ করে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার ওপর আক্রমণ ও খাদ্য, ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এবং বোমাবর্ষণ ছিল প্রধান অভিযোগ। 2018 সালে রাশিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর এবং শহরগুলোর আত্মসমর্পণের জন্য যুদ্ধবিরতি ও চুক্তির আলোচনায় বসে, যার মধ্যে ডৌমা শহরও অন্তর্ভুক্ত ছিল। বিদ্রোহী নেতা আহমেদ তাহা ছিলেন তাদের মধ্যে যারা সিরিয়ার সেনাবাহিনীর 5 বছরের অবরোধের পর শহর থেকে নিরাপদ পথের বিনিময়ে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন। এছাড়া ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS এর নেতা আহমেদ আল শারার নেতৃত্বে বিদ্রোহীরা ডিসেম্বরে ডৌমা শহরে ফিরে আসে, যেখানে তারা রাশিয়ার সহায়তায় থাকা বাশার সরকারের শাসন ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। এদিকে সিরিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা, যাদের রাশিয়া রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা একাধিকবার বলেছেন যে রাশিয়া তাদের জন্য খুব কম সাহায্য দিয়েছে। বিবিসি বলছে, দামেস্কের প্রাচীন খ্রিস্টান কোয়ার্টার বাবতোমা সিরিয়াকে অর্থোডক্স চার্চের প্যাট্রিয়ার্ক দ্বিতীয় ইগনাসিয়াস অফরেম বলেন, রাশিয়া আমাদের রক্ষা করতে আসেনি, তারা এখানে এসেছিল তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। তবে বিদ্রোহীরা ক্ষমতা নেওয়ার পর দুই পক্ষই সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে। সিরিয়ার ডিফেক্টো নেতা সারা এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি রাশিয়ার উপস্থিতি মেনে নেওয়ার সিদ্ধান্তকে অস্বীকার করবেন না এবং দুই দেশের সম্পর্ককে কৌশলগত হিসেবে বর্ণনা করেছেন। মস্কো এই সম্পর্ককে শক্তিশালী করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেছেন, আমাদের সিরিয়ার বন্ধুদের সাথে অনেক মিল রয়েছে, তবে বাশারপন্থী সিরিয়ায় রাশিয়ার সঙ্গে সম্পর্কের মীমাংসা এতটা সহজ হবে না। সিরিয়ার সামরিক বাহিনী পুনর্গঠনের জন্য হয় এক নতুন সূচনা প্রয়োজন, অথবা রাশিয়ার সরবরাহের উপর নির্ভরতা বাড়ানো লাগবে। অবসরপ্রাপ্ত সিরিয়ান সেনা জেনারেল তুর্কি আল হাসান বলেন, সিরিয়ার সামরিক বাহিনী বহু বছর ধরে রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। 1956 থেকে 1991 সাল পর্যন্ত সিরিয়া প্রায় $26 বিলিয়ন সমপরিমাণ অস্ত্র পেয়েছিল রাশিয়ার কাছ থেকে।
যার মধ্যে ছিল 5,000 ট্যাঙ্ক, 1200 যুদ্ধবিমান, 70টি জাহাজ ও আরও অনেক সরঞ্জাম এবং অস্ত্র ও বিশেষত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সরবরাহ করা হয়েছিল। সোভিয়েতের পতনের পরও এই ঋণের বেশিরভাগ অংশ পরিশোধ হয়নি। তবে 2005 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার 73% ঋণ মওকুফ করেন। বর্তমানে রাশিয়া সিরিয়ার অন্তর্বর্তী শাসকদের প্রতি সতর্ক হলেও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে। মস্কোর জাতিসংঘের দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলো সিরিয়ার জন্য একটি নতুন অধ্যায় সূচনা করেছে। তিনি শরণার্থীদের দেশে ফেরাতে রাশিয়ার মানবিক ও পুনর্গঠন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও রাশিয়া দাবি করেছে যে তারা শুধু আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী যেমন আইএস এবং আল কায়েদার বিরুদ্ধে অভিযান চালিয়েছে, তবে সিরিয়ার জনগণের জন্য তাদের প্রতি ক্ষোভ বাড়ছে এবং অনেকে রাশিয়াকে শত্রু হিসেবেও দেখছে। যদিও রাশিয়া সিরিয়াকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েই আসছে, কিন্তু সিরিয়ার জনগণের মধ্যে এই সম্পর্ক নিয়ে একটা গভীর সন্দেহ বিরাজমান।